মেহেরপুর জেলায় প্রায় ৮৯ কিলোমিটার দীর্ঘ সীমান্তে ৭৪টি সীমান্ত গেট রয়েছে, যেগুলো দিয়ে ভারতীয় কৃষকরা নিজেদের জমিতে কৃষিকাজ করতে আসে। এই সীমান্তবর্তী এলাকায় নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ ও ভারতের জমি মিশে আছে। সম্প্রতি পাক ভারত যুদ্ধ শুরু হলে বিএসএফ নোম্যান্স ল্যান্ডে ভারতীয় কৃষকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। বিজিপিও মাইকিং করে সীমান্তবাসীদের সন্ধ্যার পর চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেয়। এতে উভয় দেশের কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সীমান্ত এলাকায় মানুষ কৃষিকাজ শেষ না করে দ্রুত ঘরে ফিরতে বাধ্য হচ্ছে এবং নিরাপত্তাহীনতার মধ্যেই দিন কাটাচ্ছে। কৃষকদের জন্য বাধার সম্মুখীন হচ্ছে, কারণ কৃষক মানুষ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মাঠে কর্ম থাকে, কিন্তু কর্মের ব্যাঘাত ঘটছে। মিডিয়াররা এখানে আপনার নিষেধ করে গেছে, বর্ডারে আপনারা যাবেন না, তাই আমাদের নিষেধ করে গেছে। আমরা একটু আতঙ্কার ভাবেই আছি। আবাদ পানি আমাদের তুলতে হবে, খুব কষ্ট হয়েছে, না তুলে তো হবে না, আমাদের তুলতে হবে যে ভাবতো। আমাদের এই আবাদ পানিটা খুব টেনশনের ভিতরে আছি। আমরা এই আবাদটা যে কিভাবে উঠাবো এটা নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। ভয়ে তো আতঙ্কে পড়ে থাকি আমরা। এর মধ্যে মাইকিং করছে, বর্ডারে নাই মনে যায়ও না, ভয় করছি। বাংলাদেশের বিএসএফ করে যে দেখি শুনি ফসল কাটেন, যে ভারতের বিএসএফ আক্রমণ করতে পারে এবং ধরে নিতে পারে। সতর্কতা স্বরূপ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী কৃষকদের নোম্যান্স ল্যান্ডে যেতে সতর্কতা জারি করেছে। দ্রুত সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।